হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা ফ্রম হায়দ্রাবাদ। তো আজকে অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম। আর ভিডিওটা ছিল আমাদের জমি কিনেছিলাম, তো সেখানে আমরা ঘর করব। তো সেই কারণের জন্য একটু ঘর পুজো মানে ভিত পুজো বলে সেই পুজো আর কি করা হচ্ছে। তো আমাদের কলকাতায় তো নর্মালি পুজো হয়, ব্রাহ্মণদের খুব কমই পুজো করে, নিজেরাই পুজো করে। আর এইখানের নিয়মটা পুরোটাই আলাদা। তো সকাল ভোরবেলায় আমরা উঠে সব কিছু গুছিয়ে গাছিয়ে পোল্লাল বানিয়ে মানে রুটির মধ্যে আর কি চানা দিয়ে মানে ছোলার ডাল দিয়ে রুটি বানিয়ে নিয়ে এসেছি, ভাত রান্না করে এসেছি। পুজোর সমস্ত কিছু আয়োজন, সব নতুন জামা কাপড় পরে আমরা সবাই এখানে এসে বসে আছি। নতুন জামা কাপড় বলতে আমরা ফ্যামিলিতে 3 জন, তো সেই 3 জনেই আর কি নতুন জামা কাপড় পরেছিলাম। আর আমাদের ঘর মালিক উনি দেখো আমাদের পাশেই বসে আছে, আমাদের সাইডে, আমার ছেলের সাইডে। তো সকালবেলায় চলে এসেছি পুজো করতে। পুজোটা ওই ভিট পুজোই ছিল। তো সব কিছু গুছিয়ে গাছিয়ে এনে দিয়েছে। আর আমার পাশে ছিল এই দিদিভাই দুটো ছিল। আর এই আক্কা, আমরা তো আক্কা বলি, এইখানের ভাষাটা পুরো আলাদা। তো এনারা আমাকে সব গুছিয়ে গাছিয়ে দিচ্ছিল। আর সব কিছু গুছিয়ে দেওয়ার পরে আমরা পুজোতে অলরেডি বসেই গেছি, প্রথম থেকেই তোমরা দেখতে পাচ্ছ। আর পুজোর নিয়মটা পুরোটা আলাদা, অন্যরকম পুজোর নিয়ম, অন্যরকম, পুরোটাই অন্যরকম। খুব নিয়ম করে, খুব নিয়মকানুন করে পুজোটা করেছে। তো পুজোটা হয়ে গেছে, আর ঘরটা এখন পাতাবে। আর তার আগে একটা কুমড়ো নিয়ে আর কি কুমড়োটা দিয়ে আর কি নজর কাটাবে। আর তার আগে এখানে একটা গর্ত করছে, কারণ এই গর্তটাতে একটা কাঠ কাঠ সুতো দিয়ে বেঁধেছে, সেই কাঠটা ওই ভেতরে ওইটা দিয়ে দেবে। তো ওইটা তো দেওয়া হয়ে গেছে, আমি ওইটা তোমাদের দেখালাম না। আর এখন হবে প্লেটে দেখো খাবার দেওয়া আছে, দই দিয়ে, ভাত দিয়ে আর রুটি দিয়ে। আর এদিকে থাকবে মিষ্টি, সব রকমের সব কিছুই আছে। আর ব্রাহ্মণ পুজো করছে আর মন্ত্র করছে। আর তার সাথে সাথে আমরাও সেই নিয়ম অনুযায়ী ওই পুজোটা করছি। আমাদের যেমন যেমন করে বলছিল আমরা ঠিক তেমন তেমন করেই করছিলাম। তো এরপরে আমরা ওর মধ্যে ওই কাঠটা দিয়ে আর ফুল প্রসাদ সব কিছু দিয়ে আর কি ওর মধ্যে রেডি করে দেবো। তো তোমরা একটু দেখতে থাকো, আমি আর কি বলবো বলো, তোমরা তো দেখলে বুঝতে পারবে পুরো নিয়মটা কেমন। আর এইখানে আমাদের কলকাতার থেকে সব কিছুতে নিয়ম কানুন মেনে পুজো আচরা করা হয়। তো আমার বর একটু হাত দিয়ে গর্তটা বন্ধ করে দিল, আর আমাদের ঘর মালিক ওনার ছিল, সেও একটু হেল্প করে দিল। আর এখন তার ওপরে ঘট পাতানো হবে, ঘট পাতিয়ে তার ওপরে প্রদীপ দেওয়া হবে। তো তার জন্য আলাদা করে আবার পুজোয় বসতে হলো। তো আর এই হেল্পটা আমার ঘরমালিক ওনার পুরো হেল্প করেছে। তো দেখতেই পারছো, ঘরটা বসে দিয়েছে, তার উপরে প্রদীপ দিয়েছে। আর কুমড়োটাকে ওনার আর কি কুমকুম হলুদ দিয়ে আর তার উপরে কর্পূর দিয়ে এখন জ্বালাবে, আগুন জ্বালিয়ে দেবে। আর এদিকে 5 রকমের ফল দিয়ে, 5 রকমের মিষ্টি, 5 রকমের মিষ্টি তো নেই এখানে, 5 রকমের মিষ্টি না দিলেও হয়। তো তারপরে একটা নারকেল ছিল, নারকেলটা 2 টুকরো করে নিল আর তার জলটা চারিপাশে ছিটিয়ে দিল। আর এখন কুমড়োটার ওপরে কর্পূর দিয়ে জ্বালিয়ে তারপরে নজর কাটাবে। তারপরে নজর কাটানোর পরে সেই কুমড়োটা গর্তর নিচে দিয়ে দেবে। তো তোমরা দেখতে থাকো কত সুন্দর করে পুজোর নিয়ম কানুন মেনে আর কি কুমড়োটা ঘুরিয়ে নজর কাটছে লক্ষ্মী মাতার এই ঘরটার চারিপাশে দিয়ে। এখন কুমড়োটাকে ফাটিয়ে এইটাকে সুন্দর করে কুমকুম, তারপরে হলুদ দিয়ে, পুজো দিয়ে, সব কিছু দিয়ে আর কি ওটাকে সুন্দর করে রেখে দিয়েছে। আর এখন ব্রাহ্মণের নানান রকমের সিস্টেম আছে, তো আমরা এতটা বুঝি না। আর এই পুজোটা আমাদের গ্রামের আমি ফার্স্ট পুজো আমার এই যে ঘর পুজোতে করলাম। আর এর আগে করেছিল আমার ভাসুর, তার গ্রামের বাড়ি করেছে, সে যেখানে থাকে সেখানে ভিত পুজো করেছে। তো সেইখানে আমি গেছিলাম, সেইটার পুজোটা অন্যরকম ছিল আর এইটার পুজোটা পুরো অন্যরকম।
তো আমি আমাদের পুজোটা করছি, আর এদিকে দেখো নজর কাটা হয়ে গেছে, আর এদিকে ব্রাহ্মণ মন্ত্র করছে, আর এদিকে আমরা থালি নিয়ে আর কি আগরবাতি সব নিয়ে আবারও পুজো করছি আর কি। আমি দেখো এত নিয়ম তো বুঝি না, তো আমাকে বলে বলে দিচ্ছিল আর আমি সেইভাবে করছিলাম। তো দেখো এই ঘরটা অলরেডি বন্ধ করে দিয়েছে, আর এইখানে প্রত্যেক দিন এসে সন্ধ্যার সময় প্রদীপ আগরবাতি দিয়ে জ্বালিয়ে দিয়ে যেতে হবে আর কি, সন্ধ্যা প্রদীপ লাগাতে হবে প্রত্যেকটা দিন, যতদিন না পর্যন্ত ঘরটা পুরোপুরি কমপ্লিট করা হচ্ছে। তো আমার ঘর মালিক ভাইয়া ছিল আর আঁকা ছিল, উনি পুরোপুরিটাই হেল্প করে দিল। তো সেই সঙ্গে সঙ্গে এইখানে দেখো যেখানে কুমড়োটা মাটির নিচে দিয়ে ডাবিয়ে দিয়েছে সেখানে একটু জল দিয়ে দিয়েছে। তো আমাদের সব কিছুই পুজো পার্বণ সব কিছু করা হয়ে গেছে। তো এখন বাড়ির দিকে যাওয়া যাবে। তো আমার ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো আর তোমরা কি বুঝতে পারলে, প্লিজ কমেন্ট বক্সে বলে যেও, কমেন্ট করে যেও, আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, টাটা।